এই মুহূর্তে আবহাওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ এবং বিহারের বেশ কয়েকটি অংশে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বাংলাদেশে আরও একটু বর্ষার এগোবে। 29শে মে উত্তরবঙ্গ এবং সিকিমে বর্ষা প্রবেশ ঘটেছে। এর পাশাপাশি উড়িষ্যার বেশ কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটেছে। এইদিকে 29শে মে যে অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর দিয়ে অগ্রসর হচ্ছিল, যেটি পরবর্তী ক্ষেত্রে রাতের এটা গভীর নিম্নচাপ হিসাবে তার খেলা দেখিয়েছে বেশ কিছুটা বাংলাদেশ, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ সহ সামান্য কিছু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, যেখানে কিছু বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল এবং একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। তাই আবহাওয়া পরিস্থিতি ইতিমধ্যে ঠান্ডা। বর্তমানে এই সিস্টেমটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করেছে এবং সেখানে এখনও ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত চালু রয়েছে। 35 থেকে 45 কিলোমিটার গতিবেগের মধ্যে কোনো গতিবেগে সেটি অগ্রসর হচ্ছে। তবে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিনের মধ্যে কিছুটা। তারপর শুকনো আবহাওয়া শুরু হবে। বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। আজ 30 তারিখে এবং 31 তারিখ সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে সমুদ্রে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের। তবে এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবরই এগিয়ে যাচ্ছে, যেমনটা আপনাদের বলা হয়েছিল। ইতিমধ্যে দেখাচ্ছি সেটার অবস্থান কি রয়েছে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে এখনও বৃষ্টিপাতের দাপট থাকবে ভালোই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বজ্রশেল এখনও রয়েছে, তাই যে হালকা হালকা কোথাও বৃষ্টিপাত কোথাও চলেছে। যারা পেয়েছেন রাত্রেবেলাতে অবশ্যই জানাবেন। আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন সেটাও জানাবেন। খুব বেশি প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসেনি। এই নিম্নচাপটির ডান দিক এবং নিচের দিকের পোর্শনে সব দিকে বেশি প্রভাব দেখা গেছে, তাই সিস্টেমটি আমাদের সাগর দ্বীপের পাশ দিয়ে গেছে বলে জানিয়েছে, রায়দিঘির ওপর দিয়ে এবং ক্যানিংয়ের ওপর দিয়ে। কিন্তু এদিকে গেলে এই দিকে পূর্ব দিকে কিছু জেলাতে তো বৃষ্টিপাত হয়েছে, যেহেতু ওখানে যাচ্ছিল, যেমন কলকাতা, হাওড়া, কিছুটা 24 পরগনা দুটো এবং নদিয়া, মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমানে। কিন্তু এই যে পশ্চিমের দিকে এখানে সেরকমভাবে হয়নি, কিন্তু এই যে এই দিকের প্রভাবে কিছু কিছু অংশে, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, কিছু কিছু অংশে বৃষ্টিপাত কেউ পেয়েছেন। বাঁকুড়া সামান্য কিছু এলাকাতে পরিবেশ একটু ঠান্ডা হয়েছে, কিন্তু চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত কন্টিনিউ জারি রয়েছে। বেশ কিছু সময় ধরে হালকা মাঝারি চলতেই থাকছে। কবে কমবে বলে ওনাকে জিজ্ঞেস করেছেন। তো আস্তে আস্তে এটা এখনও 24 ঘন্টার প্রভাবে থাকবে, তবে ধীরে ধীরে কমবে। এবারে বৃষ্টিপাত কোথায় হবে সেইটা আমরা ভিডিওতে আলোচনা করব। বর্তমানে আপনাদের দেখাই এটা কোথায় অবস্থান করছে, সিস্টেমটি কিভাবে রয়েছে। সকালের দিকে এইরকমের আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখুন। এবারে এই যে কোথায় রয়েছে, ঠিক কোন জায়গাতে ঘূর্ণিটা রয়েছে, এই জায়গাতে বাংলাদেশের সকালবেলার দিকে এই যে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এই জায়গাটাতে এটা অবস্থান করেছে। কারণ এটা সরাসরি ঠিক এই দিক দিয়ে উত্তর পূর্ব দিক বরাবর যখন এগোচ্ছিল, এইখান থেকে এইখানে পৌঁছেছে, এদিকে এটা পৌঁছে গেছে। এবারে আস্তে আস্তে এটা আরও এদিকে যাবে। তাই মেঘালয়, আসাম এগুলোতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। অরুণাচল প্রদেশেও সেখানে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ কিন্তু এর প্রভাবে হবে। মেঘলা আকাশ কীরকম থাকবে সেটা দেখাচ্ছে। দেখুন এই যে ইতিমধ্যে চিত্রটা একবার দেখুন, খানিকটা মিলে যাবে। এই চিত্রটা আছে, এইটাকে আমরা যখন এরকমভাবে দেখাবো, উপগ্রহ চিত্রটা দেখুন। এখানে এই যে এরকম দেখুন একটা লেয়ার রয়েছে এবং এখানেও কিন্তু একটা আমরা পুরো আভাসেও লেয়ার পাচ্ছি এই জায়গাটাতে। এর ফলে কিন্তু দেখুন এই জায়গাগুলো প্রচণ্ড মেঘ রয়েছে এবং এই দিকেই তার মানে বেশিরভাগ বৃষ্টি হবে। তবে উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ হচ্ছে। আর আমাদের দক্ষিণ 24 পরগনা এগুলোতে কিছু কিছু মেঘ রয়েছে, বাকি অংশ অনেক জায়গাতে ফাঁকাই রয়েছে। অল্প স্বল্প বজ্রশীলে কোথাও টুকটাক বৃষ্টিপাত হালকা রয়েছে। আর ভারী মেঘে বৃষ্টিপাতগুলো বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এর পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, দক্ষিণ আসাম, মেঘালয় এগুলোতে চালু রয়েছে। আর কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে রয়েছে। এবারে বৃষ্টিপাত যেগুলো হবে সেগুলো দেখাচ্ছে দেখুন। এই যে এইটা ধীরে ধীরে আরও উত্তর পূর্ব দিক বরাবর এগোতেই থাকবে। অর্থাৎ মোটামুটি রাত্রেবেলা পর্যন্ত উত্তর পূর্ব ভারতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ত্রিপুরাতেও কিন্তু রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দুপুরবেলার মানে বিকেলের দিক থেকে বা দুপুরবেলার পর থেকে বাংলাদেশের পশ্চিমভাগ,
খালি হতে থাকবে। আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে ভারী অতি ভারী প্রবল বর্ষণ চলতেই থাকবে। আর উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকবে এই সময়কালে। বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহারে দুপুরের দিক পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলাকুচি এবং এই যে কোকড়াঝড় রয়েছে, শ্রীরামপুর রয়েছে, ধুবুরি রয়েছে, লক্ষ্মীপুর রয়েছে, বঙ্গাইগাঁও রয়েছে, অভয়াপুরী রয়েছে, গোয়ালপাড়া, বারপেটা রোড, গুয়াহাটি, এই যেগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে। আর এই দিকে কি হবে না, এই যে আমাদের এই দিকে যেদিকে কম বৃষ্টিপাত হয়েছে আগামী 3 দিনের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে হবে। তাই উত্তর পূর্ব ভারত বাংলাদেশ তো বৃষ্টিপাত পাচ্ছে, উত্তরবঙ্গে হচ্ছে, কিন্তু আমাদের এই যেগুলোতে কম হয়েছে এখানে কিছু কিছু বজ্রশেল তৈরি হবে। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে, হুগলি, এগুলোতে কিছু কিছু অংশে, কলকাতার আশেপাশে বৃষ্টিপাত আসতে পারে। কিছু বৃষ্টিপাত থাকবে খড়দা, পানিহাটি, উলবেড়িয়া, কোলাঘাট, আমতা, বারুইপুর, বিষ্ণুপুর আশেপাশে, হাবড়া, এই যে কতুলপুর, বিষ্ণুপুর, এগুলো কিছু কিছু বৃষ্টিপাত গোয়ালদর, চন্দ্রকোনার দিকে, যেদিকে অনেকটাই কম বৃষ্টিপাত হয়েছিল সেগুলোতে কিছু কিছু অংশে থাকবে। এইটা আমাদের দেখেই দিচ্ছি, এরকমভাবে কিছু সম্ভাবনা রয়েছে, সব জায়গাতে থাকবে না। শনিবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত সবার সম্ভাবনা থাকবে। এই যে সময়কালটা রয়েছে এই সময়কালে আবহাওয়া দপ্তর বলছে যে বিহার, পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের এই যে অংশগুলি রয়েছে এগুলোতে বর্ষার প্রবেশ ঘটিয়ে দেওয়া হবে। অর্থাৎ এইগুলো বৃষ্টিপাত হবে, তাই জারি করে দেবে যে বর্ষা ঢুকে গেছে। 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, 2 তারিখের মধ্যে আমরা কিছু বৃষ্টিপাত এখনও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত কিছুটা থাকবে। এই যে বিহারের মধ্যে এই যে 1 থেকে 2 দিন বলেছে বিহার থেকে পশ্চিমবঙ্গে, তাই সম্ভবত এই সময়কালের মধ্যেই হয়তো বর্ষার প্রবেশ ঘটে যাবে। তাই শুক্রবারে এবং শনিবারের মধ্যে কিছু অংশে বর্ষার হয়তো ডিক্লারেশন দিয়ে দেবে যে ওইদিকে বর্ষার প্রবেশ হয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে এই দিকটাতে একটু যদি দেয় পূর্ব দিকে, এইটুকু হতে পারে, না হলে কিন্তু এটা খালি হয়ে পড়ে থাকবে। তবে সম্ভাবনা থাকছে যে 1 তারিখের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়তো বর্ষার ডিক্লারেশন দিয়ে দেবে যে বর্ষা প্রবেশ হয়ে গেছে। তো দেখুন এখন 1 তারিখে একটা ভালো সম্ভাবনা রয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেটা কিছুটা মালদা, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া এবং তার সঙ্গে হুগলি এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরের কাছাকাছি পর্যন্ত এবং কিছুটা কলকাতার আশেপাশে বৃষ্টিপাত দিতে পারে বলে দেখা যাচ্ছে। এবং পূর্ব দিকে একটু সরবে এটা, ফলে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই এই বৃষ্টিপাত হতে পারে। তাই এই যে বর্ষাটার প্রবেশ হলো এই সিস্টেমটির হাত ধরে, তাই এই সমস্ত এলাকাতে এই বৃষ্টিপাতটা মানে বর্ষা হচ্ছে বলে বাংলাদেশবাসী অনুভব করবেন এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু এরকম পরিবেশ থাকবে। 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা কিছু কিছু অংশে থাকতে পারে অল্প। 2 তারিখ তাও ফার্স্ট হাফ, 2 তারিখ দুপুরবেলা পর থেকেই শুকনো হয়ে যাবে। আর তাপমাত্রা একটু করে বাড়বে এই সোমবার থেকেই। এখন একটু ঠান্ডা রয়েছে, তাপমাত্রা কমেছে, কিন্তু এবার একটু বাড়বে ধীরে ধীরে, অল্প স্বল্প করে বাড়বে। এমন নয় যে তাপপ্রবাহ হয়ে যাবে, সেরকম নয়, কিন্তু একটু বাড়বে। এরপরে আবার কি হবে না হবে দেখুন। আপাতত দেখা যাচ্ছে যে 8 তারিখের দিকে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বেশি থাকবে, 40 ডিগ্রি, 43, 43, 41, এখানে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে যদিও, কিন্তু এগুলোতে তার মানে এগুলোতে মাঝে মাঝে লোকাল মেঘ তৈরি হবে, সম্ভাবনা থাকবে যে আবার কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জলীয় বাষ্প একটু ঢুকছে, যে কিছু কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে আবার আসবে। দেখা যাক, এতে কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে, এটা পরে বোঝা যাবে। আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা 2-3 দিন এখনও পাবো, 1 তারিখ পর্যন্ত আপাতত এই সপ্তাহে রবিবার পর্যন্ত সম্ভাবনা থাকছে। এবং বর্তমানে সিস্টেমটি এই অবস্থায় রয়েছে এবং এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে। তাই কিছু বৃষ্টিপাত এখানে হতে পারে, কিন্তু এই দিকগুলোতে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের সতর্কতা 31 তারিখ সকাল পর্যন্ত থাকছে, তারপর থেকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো উঠে যাবে। ধন্যবাদ।